ভোট নিয়ে কিছু বলবেন? সামনে 26শে বিধানসভা ভোট নিয়ে ভোট আসছে। হওয়া দরকার। দিদি মোদি বিরোধী যত ভোট আছে সব ভোটটা একটা জায়গায় হওয়া দরকার। না আমিও দেবো, আপনি দেবো, সেও দেবে। এই একটা ভোট 3 জায়গায় ভাগ হয়ে গেলে দিদি মোদির উপকার হবে। তাই জোট হওয়া দরকার। সেই জোটের জন্য আইএসএ 6 মাস আগে থেকে চেষ্টা চালাচ্ছে। সেই চেষ্টা কতদূর আগিয়েছে তাদের নেতৃত্ব আরও ভালো বলতে পারবে। তবে যা টালবাহানা হচ্ছে, কোনো একটা জায়গায় মনে হচ্ছে যেন জোট তাদের করার ইচ্ছা আছে কি, এটা প্রশ্ন চিহ্ন একটা হচ্ছে। সেটা পাবলিক একটু ভেবে চিন্তে দেবে। শুভেন্দুর অধিকারী বলছে পশ্চিম বাংলাতে মুসলমানে ভোট কাটবে নওশাদ আর মুসলমানে ভোট কাটবে মুর্শিদাবাদে হুমায়ুন কবির, মাঝখানে মুসলমানের ভোটগুলো দুতরফে ভাগ হবে আর যত হিন্দু আছে সব ভোট বিজেপি দেবে। মমতার মাথায় হাত পড়বে 2026-এ। আপনি সেটাকে কোন নজরে দেখছেন? এটা মমতার উপকার করছে শুভেন্দু। পশ্চিমবাংলায় সবচেয়ে বড় যদি মমতার কেউ প্রচারক থাকে তার নাম শুভেন্দু অধিকারী। এখনও দুজনে ফোনে ওভার ফোনে মাঝে মাঝে ডেকে চা খাওয়াতে কথা হয়। কেন বলছি, এই কথাটা যখনই বলা হবে তখন স্বাভাবিক মুসলিম সমাজ মমতার দিকে ছুটবে। তো এইটা মমতার উপকার করার জন্য শুভেন্দু বলতে চাইছে। এরা দুজনের সেটিংটা কেমন জানেন? এরা দুজনে চাইছে ভোটটা আমরা দুজন পাবো, অন্য কেউ যেন না পায়। হয় দিদি নাই মোদি, এরা নিজেরাই বলেছে, হয় বিজেপিকে ভোট দাও নাই টিএমসিকে ভোট দাও, অন্য কাউকে নয়। এরা দুজন টাকার ইপিট আর উপিট। তো এই জন্য এইসব কথা বলছে। আমি অনেক আগেও বলেছি শুভেন্দুর রাঁচিতে পাঠিয়ে মেন্টাল চিকিৎসা করা দরকার, মেন্টাল কোনো সমস্যা হয়েছে কিনা দেখা দরকার। আর বেকার ভাতা দিয়ে দিন 50 টাকা, মাসে 1500 টাকা করেছে সামনে বিধানসভা ভোটের আগে। সেটাকে আপনি কোন নজরে দেখছেন? 500 টাকা করে লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়েছে। তাদের বক্তব্যই তো, টিএমসি নেতারাই তো বলছে গুটকা খাওয়ার জন্য দিয়েছে, যে 1500 টাকা করে বেকার ভাতা দিয়েছে। তাদেরই নেতারা বলছে এটা যুবকদের ঘরে গুটকা খাওয়া, যাতে ক্যান্সারটা বাড়ে। ক্যান্সার বাড়লে হসপিটালে রুগী বাড়বে, চিকিৎসা বাড়ে। হসপিটাল তো এখন বিজনেসের জায়গায় রাজ্য সরকার নিয়ে চলে গেছে, অতএব বহুত টাকা ইনকাম হবে। কারণ রাজ্য সরকার যা খেলা মেলা বা বিভিন্ন প্রকল্পর নামে যে ভিক্ষা দেওয়া শুরু করেছে, তারও তো টাকা দরকার। তাই সেই জন্য ক্যান্সার রোগ যাতে বাড়ে, তাই গুটকা খাওয়ার প্ল্যানটা রাজ্য সরকার করেছে। ঈশ্বর সবে বার্তা একটু দিয়ে দেন ভাইজান। ঐতিহাসিক ইসালে সবে 3 দিন আপনার নলেজ সিটিতে কিছু বার্তা আপনার ভক্তদের জন্য কিছু বার্তা দেবেন। ঐতিহাসিক ইসালে সাহেবে যারাই আসবেন, প্রতি বছর যেভাবে আইন শৃঙ্খলাকে মান্যতা দিয়ে সুস্থ শান্তিভাবে এসেছেন এবং এলমে মারেফাতে আধ্যাত্মিক জগতের এলেম অর্জন করার জন্য যেভাবে আসেন সেইভাবে আসবেন, একে অপরকে সহযোগিতা করবেন। এ দরবার আমাদের সবার, মুজাদ্দুজ্জামানের দরবার। মুজাদ্দুজ্জামান পূর্ব ভারতের মানুষকে দিন ইসলাম ন্যায় সঠিক পথ চিনিয়েছে। তাই সেইভাবেই আসবেন এবং নলেজ সিটিতে 3 দিনই ইফতারের ব্যবস্থা থাকে। আপনারা সকলে ওখানে আসবেন। আপনার দরবারে প্রতিটা দরবারই হয়, প্রতিটা দরবারই হয়, কিন্তু ফুরফুরা শরীফের দরবারে প্রত্যেকটা জায়গাতেই হয়। কিন্তু নলেজ সিটি বড় ময়দান, সেখানে আমি ইফতার মাহফিল, যাতে মানুষ একসাথে একটা বিশাল বড় জমায়েত হয়, একসাথে ইফতার করতে পারে, নামাজ আদায় করতে পারে, তার জন্য ব্যবস্থা করা হয়। এবং ইফতারের পর তাদেরকে নামাজ, মাগরিবের নামাজের পর তাদের জন্য সাদা ভাত সবজি টবজির ব্যবস্থা থাকে, খাওয়া দাওয়া। অর্থাৎ আপনাদের সকলের মেহমানদারি ব্যবস্থা আমি আপনাদের বাবাজি, আপনাদের ভাই করেছি। আপনারা সকলে আসবেন এবং পাশাপাশি মনে রাখবেন দেশের যে ভৌগোলিক পরিস্থিতি, সেই ভৌগোলিক পরিস্থিতির দিকে খেয়াল রেখে। আমরা দেখেছি যে এই 3 দিন ইসালে সাহেবের